না গানটা মন দিয়ে করতে পারলাম, না মায়ের খেয়াল রাখতে পারলাম। কোন আর্টিস্টের জীবনে আপ ডাউন থাকে না বলতো? তুই গানটা ভালো করে বানা, কাকিমাকে আমি দেখবো। আমার সাথে কেন জড়াচ্ছিস এত? আমি চাইছি তুই গানটা বানিয়ে ফেল। আমি সুর করতে পারছি না, আমার না কিরকম নানা রকম নয়েজ কানে ভেসে আসছে। আমার দ্বারা মিউজিক করার হবে না রে। আমি তোকে মিউজিক্যালি সঙ্গ দেবো বলে এত খাটলাম, আর তুই বলছিস তোর দ্বারা মিউজিক হবে না? তোর কি কানে বাজছে? নয়েজ, ট্রেনের আওয়াজ, বাসের আওয়াজ, ট্রাম, চিৎকার, চেঁচামেচি, এসব তো। এগুলোকে সুরে ফেলে দেখ না। ভাগিয়ে দিয়েছো গুরু, দিয়ে দিয়েছো। তুই না আমার খুব ভালো বন্ধু। এবার সব ঠিক হয়ে যাবে। মায়ের অপারেশন হবে, ভাই হায়ার স্টাডি করবে, আমি মুম্বাই যাব, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ হবে, সব ঠিক হবে। কি করছিস নাকি এটা? আমার কাজ করার অধিকার তোকে কে দিয়েছে? তোর মতন ছেলেদের আমার চেনা আছে। তুই যা, চলে যা। আমার উইকনেস এর সুযোগ নিয়ে তুই আমার সাথে ইন্টিমেট হতে চাইছিস? চলে যা, যা, বেরিয়ে যা। সারাক্ষণ নিজের প্রয়োজনের জন্য বন্ধুদেরকে ব্যবহার করিস, নিজেরটা ছাড়া তোর কারোর কথাই ভাবিস না। তোর কোনো আইডিয়া আছে মামদো কি কি করেছে তোর জন্য? কাকিমার অপারেশনের জন্য এনজিও থেকে টাকা জোগাড় করছে। সেদিনের অর্গানাইজার্স, অডিয়েন্স সবকিছু সাজানো ছিল। ইনফ্যাক্ট আমাদের পেমেন্ট সেটাও ওই দিয়েছে। ফিরে চল। কেন যাবো? হ্যাঁ ভালোবাসিস? হ্যাঁ বাসি, 100 বার বাসি। তোকে ছাড়া আমি গাইতে পারবো না, তোকে ছাড়া আমি নতুন করে বাঁচতে পারবো না।